নমস্কার বন্ধুরা, বানিস ব্লগের মেথডে তোমাদের স্বাগত জানাই। আরও একটি নতুন রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বর্ষাকালে পাকা তালের মরশুমে তালের বড়া রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকের তালের বড়া শক্ত হয়ে যায় বা অনেকের ভেতরটা পারফেক্টভাবে ভাজা হয় না। এই রেসিপিটা দেখার পর এইভাবে একবার বড়া বানিয়ে দেখবেন, বাইরেটা যেমন মুচমুচে হবে তেমনি ভেতরটাও নরম তুলতুলে হবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটি কালো পাকা তাল নিয়ে নিলাম। তারপর আমি হাত দিয়ে পেছনের বোখাটাকে ছাড়িয়ে নেব। তারপর বাইরে থাকা ছালগুলোকে হাত দিয়ে এইভাবে এক এক করে টেনে টেনে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়ালে ছালগুলো খুব সুন্দরভাবেই উঠে আসবে। সমস্ত ছালগুলোকে ছাড়িয়ে নিয়ে আঁঠিগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নিলাম। এবার আমি প্রত্যেকটা আঁঠিকে সামান্য জল দিয়ে একটু নরম করে নেব। এইভাবে হাত দিয়ে পিষে পিষে আঁঠিগুলোকে একটু চটকে নরম করে নিতে হবে। আঁঠিগুলোকে ঠিক এই রকমই নরম করে নিতে হবে। এবার আমি আঁঠিগুলো থেকে তালের পাল্পটা বের করে নেব। তার জন্য আমি এরকম একটা ছোলার নিলাম। এগুলো প্রত্যেকের বাড়িতেই আছে। এতেই কিন্তু তালগুলোকে এইভাবে ঘষলে তালের পাল্পটা খুব সহজে বেরিয়ে আসবে। তালের পাল্প অংশের সাথে থাকা ছুবড়িগুলো কিন্তু কোনোভাবেই এর মধ্য দিয়ে প্রবেশ করবে না। শুধুমাত্র পাল্প অংশটাই এখানে সহজে বের করিয়ে নেওয়া যাবে। দেখুন কতটা সুন্দরভাবে পাল্প অংশটা বেরিয়ে আসছে। এইভাবে আমি সমস্ত তালগুলো থেকে পাল্পটা বের করে নেব। দেখুন আমি সম্পূর্ণ তালটা থেকে এতটা পরিমাণে তালের পাল্প বের করে নিলাম। এবার একটা পাত্রে নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো, ওই বাটিরই 1/3 পরিমাণে সুজি নিয়ে নিলাম, ওই বাটিরই 1/3 পরিমাণে ময়দা, তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তালটা যদি খুব বেশি মিষ্টি না হয় তাহলে এখানে চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব কালো জিরা। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব বের করে রাখা তালের পাল্প। এখানে পাল্পটা আপনারা একেবারেই পুরোটা দিয়ে দেবেন না, কিছুটা দিয়ে মেশাতে মেশাতে আবার লাগলে পরিমাণ মতো পাল্প ব্যবহার করবেন। দেখুন এইভাবেই অল্প অল্প পাল্প ব্যবহার করে আবার প্রয়োজন মতো পাল্প নিয়ে মিশ্রণটাকে তৈরি করে নেব। দেখুন আমার মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও এই রকমভাবেই মিশ্রণটা তৈরি করে নেবেন। এবার ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আপনারা অবশ্যই সাদা তেল দিয়েই এটাকে ভাজার চেষ্টা করবেন। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেলটা আমার গরম হলো কিনা তা আমি চেক করে নিলাম। তেলটা আমার এখানে খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে বড়াগুলোকে এই রকমভাবে ছাড়তে থাকবো। বড়ার শেপগুলো দেওয়ার জন্য আমি এখানে হাতের আঙুলগুলোকে কিভাবে ব্যবহার করছি আপনারা লক্ষ্য করবেন। এইভাবেই কিন্তু আপনারাও শেপটা দেবেন। এইভাবে এক এক করে সমস্ত বড়াগুলোকে তেলে ছাড়তে থাকবো।
এবার ওভেনের আঁচটাকে একদম মাঝারিতে রেখে বড়াগুলোকে ভেজে নেব। কম আঁচে রাখলে তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে এখানে শুষে নেবে, আর বেশি আঁচে ভাজলে ভেতরটা পারফেক্টভাবে ভাজা না হয়ে লাল হয়ে যাবে। তাই একদম মাঝারি আঁচে রেখে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে ভাজলে বড়াগুলোও দেখবেন গোল হয়ে আসছে। এই রকম বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল করে বড়াগুলোকে ভেজে তুলে নেব। আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারবেন এখানে বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। বাকি বড়াগুলোকেও একই রকমভাবে আমি এখানে ভেজে তুলে নেব। এইভাবে আপনারাও এই তালের মরশুমে তালের বড়া বানিয়ে পরিবারের লোকেদের সাথে উপভোগ করুন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।